দর্শক, অনেক মায়েরাই বাচ্চাদেরকে সুজি খাওয়াতে পছন্দ করেন, তার কারণ সুজি বাচ্চারা সহজে হজম করতে পারে এবং গিলতে পারে। তাই আজকের পর্বে বাচ্চাদের জন্য কিভাবে হেলদি উপায়ে সুজি রান্না করলে বাচ্চারা মজা করে খাবে, পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, তেমনই একটি সুজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু 7 মাস থেকে 3 বছর বয়সে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবেই দিতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এখানে প্রথমে আমি একটি ভালোভাবে ধুয়ে আপেল নিয়েছি। আপেলের মাঝ বরাবর কেটে অর্ধেকটা নিচ্ছি, বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। এবং আপেলের যে মধ্যের যে শক্ত অংশটা রয়েছে সেটাকে আমি কেটে ফেলে দিয়ে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে খোসা সহ আপেলটা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিয়েও নিতে পারেন, তবে খোসায়ও কিন্তু আলাদা একটা পুষ্টি রয়েছে। তো এই যে দেখুন, এভাবে কিউব করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 4টি খেজুর নিয়ে নিচ্ছি। খেজুর 4টাকে ভালোভাবে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি এবং ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। খেজুর আর আপেলটাকে আমি ব্লেন্ড করব, এজন্য এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই তো একে একে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণে পানি দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এই তো দেখুন, এভাবে মিহি করে আমি আপেল আর খেজুরটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই সকল উপকরণ নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এবং এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সুজি। আপনারা এখানে যে সুজি আপনার বাচ্চাকে খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবং ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সুজি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম এবং 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে আমি রান্না করে নিচ্ছি। দর্শক, সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে সুজি সিদ্ধ হয়ে যায়। তো যখন সুজিটা সিদ্ধ হয়ে আসবে এবং এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব খেজুর আর আপেলের পিউরি। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এবং 1 থেকে 1.5 মিনিটের মতন রান্না করে নেব, কারণ সুজি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির রেসিপি। বাচ্চাদেরকে শুধু সুজি খাওয়ালেই হবে না, সুজিটা বাচ্চাদের জন্য পুষ্টিকর উপায়ে রান্না করতে হবে। এতে করে বাচ্চাদের যেমন ওজন বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে এবং বাচ্চাদের পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।